দেখতে পাইতেছেন যে আমার ছেলের মাথার মধ্যে যে পতাকা, আমি আজকে সেই পতাকা বেঁধে আমি আজকে রাস্তায় একটা বাপের কাঁধে ছেলের লাশ। আজকে আমার এখানে আসার কথা ছিল না, আজকে কেন আসবো? এই ছাত্র আন্দোলনের ডাক দেওয়ানে আমাদের ছেলেরা ঘরের থেকে বাইরে এসে ঝাঁপাইয়ে পড়ছে ওই হাইনার খুনি হাসিনার থেকে পদত্যাগ করার জন্য পদত্যাগ করছে। কেন আজকে তাদের আজকে 1 মাস হয়ে গেল, তাদেরকে কোনো ওই শহীদ পরিবারের খোঁজ খবর নেয় নাই। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে বিচার চাই এবং এই শহীদ পরিবার যারা আহত নিহত তাদেরকে যাতে খোঁজ খবর নিয়ে তাদের পাশে দাঁড়ায় এবং তাদেরকে যাতে শহীদের মর্যাদা দেয়। আমি জোরালোভাবে আপনাদের মাধ্যমে রাষ্ট্রের কাছে বলতে চাই, আমার এইটা ওনার নাম হলো মিরাজ হোসেন পাপ্পু। উনি আপনাকে লক্ষ্মীবাজার সরদি কলেজ স্টুডেন্ট ছিল। বিএ পাস করার পর আমি আর পড়াতে পারি নাই। উনি একটা ছোটোখাটো একটা জব করতো, আমার সংসারটা উনি চালাইতো। কিন্তু আজ আমার 2 ছেলে 1 মেয়ে, এইটাই বড় ছেলে ছিল। জি 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 আমি সেদিনকার আপনার সাথে দেখা হয়েছিল এবং সেদিনকার ঘটনাটা 5 তারিখ 5ই আগস্ট আমার ছেলে, আমি জানি উনি ওনার কর্মস্থানে চলে গেছেন, কিন্তু আমার অজান্তে এই যে দেখছেন মাথায় যে পতাকাটা আছে এটা 4 তারিখের ফুটেজ। 4 তারিখও আসছে আমি জানি না, এবং 5 তারিখে সকালবেলা নাস্তা খাইয়া ঘরেতে বাইরেছে আমার ছেলেকে আমি কথা বলতে পারি নাই। দোষ বন্ধুর মাধ্যমে আমি খবর পাই যে আমার ছেলে আন্দোলনে যাত্রাবাড়ি থানার পুলিশের গুলিতে শহীদ বরণ করে। আপনি দেখেন কিভাবে লাশ পড়ে আছে, কেউই খবর লয় নাই। এবং অনেক লাশ পুলিশ টাইনা হেসরায় নিয়ে গেছে, তাদের কোনো খোঁজ পাওয়া যায় নাই। অনেক লাশ তাদের পরিবাররা পায় নাই। আল্লাহর কাছে রহমত, আল্লাহর এইটা শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে আমার ছেলের লাশটা মিটপুর হাসপাতাল থেকে পাইছি। লাশ পাওয়ার পরে কোনো প্রতিবন্ধকতা বা কোনো বাধার শিকার হয়েছে না, তখন কোনো বাধার শিকার আমি হই নাই। আমার লাশটা সঙ্গে সঙ্গে ওনারা, আমার ছেলের 8-10টা বন্ধু ছিল, সবাই ছাত্র ব্যবসায়ী, ওনারা খবরটা পাইছিল একটা রিক্সাওয়ালা আমার ছেলের লাশটা নিয়ে যায় যাত্রাবাড়ি থানার থেকে। ওই ছেলেকে আল্লাহ যাতে তাদের বেস্ত, ওই ছেলের জীবিত আছে, ওনাকে আমি কিভাবে যে ওনাকে আমি বাসা প্রকাশ করব আমি আমার নাই। ওনাকে পাইলে আমি বুকে জড়ায় ধরতাম যাতে আমার হায়াত ওনাকে আপনার দান, আল্লাহ পাক যাতে দান করে। আমার ছেলের মোবাইলটা থেকে আমার ছেলের বন্ধুকে মেসেজ করে বলে যে আপনার এই লোক গুলি খাইছে, আমি ওনাকে এখানে নিয়ে আসছি। এটা আপনাকে মিটপুর সলিমুল্লাহ হাসপাতালে। আবু সাইদ তো 1 কোনার ঢাকা সিটিতে আপনি খবর নিয়ে দেখেন কত আবু সাইদের লাশ পড়ে রয়েছে, আপনারা কেউই খবর নেন না। আমি এক মুক্তিযোদ্ধা বাবা হিসাবে বলি, আপনারা আজকে এখান থেকে আপনাদের মাধ্যমে সবার কাছে আমি বিচার চাই, যারা নাকি বড় বড় পথে আছেন এই মুক্তিযোদ্ধার পরিবারে যাতে পাশে দাঁড়ায়, ওনারা যাতে মুক্তিযোদ্ধার সম্মান পায় এবং আপনাকে শহীদের মর্যাদা পায়। আজকে 1 মাস 4-5 দিন হয়ে গেছে, ছাত্র আন্দোলনে কেউ আমাদের সাথে শহীদ পরিবারের সাথে যোগাযোগ করে নাই। এবং কালকে আমরা খবরের মাধ্যমে জানতে পারি যে এখানে আহত নিহত যারা শহীদ পরিবাররা আছেন এখানে আসতে। তাই আপনাদের মাধ্যমে জাতির কাছে বলতে চাই, যারা এই শহীদ পরিবার যারা দেশের জন্য জান দিয়েছে প্রতিবাদ করতে যায়, আপনাদের মাধ্যমে রাষ্ট্রের কাছে এবং যারা ছাত্রনেতা আছেন তারা যাতে এই শহীদের সম্মান পায় এবং মুক্তিযোদ্ধায় একটা সম্মান পায়, এবং বাংলাদেশে এলাকায় ঢাকা যেখানে ছাত্ররা যাতে 10 জন 12 জন এরম লোক সংগ্রহ করে এলাকায় যাতে খোঁজ খবর নেয়। শুধু একলা আবু সাইদ মরে নাই, আপনারা খবর নিয়ে দেখেন ড্যামরা পাড়াডগায় কবরস্থানে 2 জন শহীদ শুয়ে আছে, তাদেরকে কেউ খবর নেয় নাই। হাসপাতালে পড়ে আছে, তাদেরকে কেউ খবর নেয় নাই। তাই আপনাদের মাধ্যমে যেভাবে 5ই আগস্ট যাত্রাবাড়ি পুলিশ স্বৈরাচার হাসিনা পদত্যাগ করার পরও কেন এইভাবে বৃষ্টির মতন গুলি ছাড়লো, আপনাদের কাছে বিচার চাই, রাষ্ট্রের কাছে পুলিশের বিচার চাই এবং দেশের কাছে বিচার চাই, এবং এই শহীদ পরিবার পাশে যাতে রাষ্ট্র দাঁড়ায়